শুরুতে ছোট্ট একটা টিপস। টিপসটা হচ্ছে, লেটস সে আমাকে কেউ একটা কোনো প্লাগ ইন দিল, কিছু দিল, থিম দিল, একটা ফাইল দিয়ে বললো এখানে প্রজেক্টের ডিটেলস আছে, ওপেন করো, একটা লিংক দিল, ঠিক আছে, অনেক কিছু দিতে পারে আপনাকে। এখন এই জিনিসটা তো অনেক সময় হয় কি, আমরা শিওর থাকি না যে এই জিনিসটা আসলে ভাইরাস আছে না নাই। আবার ওপেন না করলে ক্লায়েন্টের যদি হাত থেকে ছুটে যায়, ক্লায়েন্টে যদি বলি আমি ওপেন করতে পারবো না, তাহলে কি আমার কাজ দিবে? জীবনও না। সো আমি কি করব, ওই ফাইলটা ডাউনলোড না করে লিঙ্কটা নিয়ে আসবো, বা ফাইলটা ডাউনলোড করে জিপটা ভাঙবো না, জিপ না ভাঙে না ভেঙে এখানে চেক করবো কোথায় ভাইরাস টোটাল। নামটা দেখে রাখেন, virustotal.com। এখানে এসে যে কোনো ধরনের ফাইল আমি আপলোড করে চেক করতে পারবো এটাতে কোনো ভাইরাস আছে কিনা। লেটস সে আমি হচ্ছে কোনো একটা ফাইল নিতে চাচ্ছি, এটা নিলাম এলিমেন্টরের একটা প্যাক, ধরুন অনেক লেটেস্ট একটা প্যাক এটা, হ্যাঁ। আপলোড করে দেখবো, যদি ভাইরাস থাকে আমাকে এখনই ধরাই দিবে সে। ঠিক আছে, জাস্ট আপলোড করবেন, একবারে ইনস্ট্যান্ট আপলোড হয়ে যাবে। 62টা প্রিমিয়াম স্ক্যানার দিয়ে সে চেক করছে, একটাও ভাইরাস পায়নি। তার মানে ফাইলটা ঠিক আছে নাকি? হুম। আবার যান, এই যে লোগোতে ক্লিক করে আবার হোম পেজে যাবেন, আবার একটা চেক করবেন। জি ভাইয়া। ঠিক আছে, এরকম করে আপনার যেই ফাইলটা দিবে, যেই জিপটা দিবে, হইতে পারে এটার মধ্যে ভাইরাস আছে, থাকতেই পারে। ঠিক আছে। আহ এটা থাকবে কিনা দেখি আমরা। নাই, হ্যাঁ, এগুলো প্রিমিয়াম প্লাগইন, এগুলোর মধ্যে কোনো ভাইরাস নাই। তারপরে দেখি আমি আর কোনো ভাইরাস খুঁজে পাই কিনা। অনেক সময় সিম্পল থাকে, ভাইরাস থাকে, ওয়ার্নিং থাকে, ওগুলা আলাদা ব্যাপার। খুব দরকার হলে ওগুলো ইউজ করতে পারেন। লেটস সে এটা ইউজ করে দেখি, ভাইরাস নেই, ঠিক আছে। তার মানে এগুলা ক্লিন। এরকম করে চেক করবা। এটার আরেকটা সিস্টেম হচ্ছে ইউআরএল দিয়ে চেক করা। কোন একটা সাইটের ইউআরএল দিলেন, দিয়ে আপনি চেক করতে পারেন যে এটা ভাইরাস আছে কিনা। এখন এখান থেকে আবার সার্চ করেও দেখতে পারেন কোন ইউআরএল, কোন একটা লিঙ্ক দিল। সো আপনি কি করলেন, ধরেন একটা একটা ইমেজ নিলেন আপনি, ঠিক আছে। এখন আপনি কি করবেন, ইমেজটা ডাউনলোড করতে যাচ্ছেন না, হইতে পারে দেখাচ্ছে ইমেজ, ক্লিক করলে হয়তো কোনো লিঙ্কে, আপনি এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস করবেন, দেন এখানে ওই লিঙ্ক অ্যাড্রেসটা বসাই দিয়ে এন্টার করবেন, সে চেক করবে। চেক করতেছে, চেক করে আপনাকে বলে দিবে এটাতে কোনো ভাইরাস আছে না কি আছে। একবার সময় নিয়ে লিঙ্ক হইলে পুরো জিনিসটা চেক করে আপনাকে ঠিক আছে, ক্লিন। সো মন থাকবে এটা, এটা সব সময় করব। জি যে ভাইয়া, মনে থাকবে। ক্লায়েন্ট হোক, যত যা হোক, যা কিছু হোক, যেই আমাকে একটা ফাইল দিল, লিঙ্ক দিল, আমি আপনাকে একটা ফাইল দিলাম, এখন আমার জন্য ওটা প্রবলেম হয় নাই, হয়তো বা আপনার পিসি থেকে প্রবলেম, হয়তো বা ধরেন আমার ম্যাকে সিকিউরিটির কারণে আমার ম্যাক কিছু হয় নাই, ম্যাকে ভাইরাস টাইরাস অ্যাটাক হয় না, ঠিক আছে, খুবই রেয়ার কেস। কিন্তু উইন্ডোজে গেলে কিন্তু এটা কি হতে পারে, একটা অ্যাটাক হয়ে যেতে পারে, তাই না? হুম। দেখা গেল পিসিটা ডাউন করে দিতে পারে, আপনার পিসির ফাইলগুলো ডিলিট করে দিতে পারে, আপনার পিসি হ্যাং হয়তো পারে স্ক্রিনের কন্ট্রোল নিয়ে নিল। তো তার আগে অবশ্যই আপনাকে ভেরিফাই করে নেওয়া উচিত, থিম প্লাগইন যেটা ইনস্টল করেন, যাই করেন, পিসিতে যে ফাইলগুলো আপনার কাছে মনে হয় সাসপিশিয়াস, ওই জিনিসগুলো 100% একবার করে চেক করে নেবেন। আর এটার স্পিড খুবই ভালো, যত বড় ফাইলই দিবেন দেখবেন সাথে সাথে আপলোড হয়ে গেছে। ঠিক আছে, ইনস্ট্যান্ট এক ক্লিকে আপলোড আর কি। সো এটা ভেরিফাই করবেন অলওয়েজ। আর যা শিখাইলাম থ্রু আউট দি কোর্স, যতগুলো ট্রিপ শিখালাম, যত এক্সট্রা জিনিসগুলো টুলগুলো শিখালাম, প্রত্যেকটা জিনিসই খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো যদি আপনি রেখে দিতে পারেন, এই জিনিসগুলো যদি আপনি প্রতিনিয়ত কাজে লাগাইতে পারেন, তাহলে আপনি দেখা যাবে খুব সহজে ক্লায়েন্টের প্রজেক্টগুলো তুলতে পারবেন, আপনার কোনো ঝামেলা হবে না, লং টার্ম আপনি খুব ভালো ফ্রিল্যান্সিং এর একটা ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের সাইটে আমরা চাচ্ছি লগ ইন রেজিস্টার অপশন থাকবে। কেমন লগ ইন রেজিস্টার অপশন? কোন একটা ভিজিটর আসলো, সে চাইলে লগ ইন করতে পারবে, রেজিস্টার করতে পারবে, লেটস সে তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। মানে এরকম বিভিন্ন জিনিস আছে, যেই জিনিসগুলো সে ম্যানেজ করতে পারবে, তার প্রোফাইল দেখতে পারবে, সে কোন কোন পোস্টে কমেন্ট করছে এগুলো দেখতে পারবে। এই পুরো ব্যাপারটা আমরা কিভাবে করবো এটা আজকে দেখার চেষ্টা করব। এটার জন্য একটা প্লাগইন আছে, অ্যাড নিউ প্লাগইনে যদি যাই আমরা প্লাগইনটা পেয়ে যাব, সেটা হচ্ছে আলটিমেট মেম্বার। আর কিছু প্লাগইন আছে, রেস্ট্রিক্ট কন্টেন্ট প্রো আছে, আলটিমেট মেম্বার একটা, আলটিমেট মেম্বারশিপ আর একটা, দুই প্লাগইন, ফাইন। সো দুইটাই আপনারা দেখবেন। এখন আলটিমেট মেম্বার যেটা, এটার প্রিমিয়াম ভার্সনটা অনেক এক্সপেন্সিভ। যদি একটা ক্লায়েন্টের মূল টার্গেটই থাকে একটা লগ ইন রেজিস্টার সাইট করা, সেই ক্ষেত্রে আমরা প্রিমিয়াম ভার্সনে যাব, আদারওয়াইজ ফ্রি ভার্সন দিয়ে করে দিব। ঠিক আছে, প্রিমিয়াম ভার্সন কিন্তু অনেক এক্সপেন্সিভ, তাই না? ইয়ারলি $250। এন্ড ক্লায়েন্টের যদি এমন হয় এই সাইটটা সে করতেছেই,
লগ ইন রেজিস্টার এটা খুবই ইম্পর্টেন্ট তাদের। আর যদি এটা পাশাপাশি একটা সাইট ফিচার হয়, যে সাইটটা আসলে কোনো একটা কারণে বা কোনো একটা কিছুর জন্য বাট লগ ইন রেজিস্টার অপশনটা তার সাইডে থাকবে, তাইলে আমরা এই ফ্রিটা দিয়ে করতে পারবো। কারণ ফ্রিটা দিয়ে কি কি করা যাবে দেখেন, প্রোফাইল করতে পারবেন, রেজিস্ট্রেশন, লগ ইন, মেম্বার ডিরেক্টরি, কন্টেন্ট, রেস্ট্রিকশন, মেম্বারশিপ প্লাগ ইন, এগুলো সবই আমরা পেয়ে যাবো ফ্রিতে। তাহলে এটাই এনাফ, তাই না? বুঝতে পারছি। আর প্রিমিয়ামে কি থাকবে দেখেন, প্রিমিয়াম তো খুব বেশি কিছু না, এগুলো সবই যা আছে এখানেও তাই আছে। ঠিক আছে, শুধু কি আছে, সাপোর্ট পাবেন। আচ্ছা। বুঝছেন? এখন আমাদেরকে সাপোর্ট দরকার হচ্ছে, আমি যদি কাজ পারি তাহলে তার আমাদের সাপোর্ট দরকার নাই, তাই না? সো প্রিমিয়াম চাইলে আপনারা ট্রাই করতে পারেন, বা প্রিমিয়ামে এক্সট্রা আমরা কোনো আহামরি কিছুই পাচ্ছি না। দ্যাটস আমরা কি করব, ফ্রিটা দিয়ে 30। try করবো। একই কথা, হ্যাঁ, ফিচারের দিক থেকে পার্থক্য নেই। অ্যাক্টিভ, তো আগে প্রিমিয়াম দিয়ে দেখাইতাম, বাট প্রিমিয়ামে আমারই কিছুই নেই, শুধু শুধু ব্যাকডেটের প্লাগইনটা ইউজ করা। তো প্রিমিয়ামটা সাপোর্ট দরকার, এটা আসলে খুব সাপোর্ট দরকার হয়, এটাও ঠিক। কমপ্লেক্স কিছু করতে গেলে ওদের সাপোর্ট দরকার হয়, কাস্টম সলিউশন দরকার হয়। আপনার মানে কোনো সাইডে ধরেন এমন একটা সলিউশন দরকার, কাস্টম সলিউশন যেটা আসলে নর্মালি নাই, আপনাকে ওদের সাথে কন্ট্যাক্ট করে ওই জিনিসটার সাপোর্ট নিয়ে ওটা ফিক্স করতে হবে, এবং ওরা এটা সাপোর্ট দিয়ে থাকে। ক্লায়েন্টের যদি ওরকম সাইট হয়, কমপ্লেক্স কিছু দরকার হয়, তাহলে এটা নিয়ে নেবেন এটা। ঠিক আছে, আর আনলিমিটেড সাইট কোনোভাবে একটা সাইট নিয়ে নিলে বা একটা ক্লায়েন্ট নিয়ে নিলে আপনি ওইটাই, যদি অ্যাকাউন্ট আপনার কাছে থাকে আপনি আরো ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন, আর এটার জন্য তাকে এক্সট্রা চার্জও করতে পারবেন। ধরেন এটা যদি আপনার এমন হয় এটার গিগ উঠে গেছে মেম্বারশিপের, তো মেম্বারশিপ একটা নিয়ে নিলেন $250 দিয়ে ইয়ারলি, এক এক ক্লায়েন্টের কাছে $100 নিলে 10টা ক্লায়েন্টের কাছে নিলে $1000 চলে আসবে আপনার। আচ্ছা, এইবার, আচ্ছা আমি একটু কমাই ফেলি, প্লাগ ইন তো এত দরকার হচ্ছে না আমার। এপিক নিউজটা রাখতে পারি, এপিক নিউজটা কিন্তু নিউজ পেপার সাইট, এটা থাকুক। আমরা হচ্ছে প্লাগ ইনে যাই এবার। প্লাগইন আমাদের হয়েছে কিনা, এই যে আলটিমেট মেম্বার হয়েছে, লেটেস্ট ভার্সনটাই পাইছি। এবার একটা ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে, লগ ইন, রেজিস্টার, সাইন আপ, এগুলোর জন্য কি দরকার হয়? এগুলো তো এক একটা পেজ, তাই না? কেউ লগ ইন বাটনে ক্লিক করলো, কেউ রেজিস্টার বাটনে, এগুলো কি এক একটা পেজ না? এখন এই পেজগুলো বানাইতে হবে, সেগুলো ফাংশনাল করতে হবে, এটার জন্য সে সহজে একটা সিস্টেম দিয়ে দিয়েছে, আলটিমেট মেম্বার নিডস টু ক্রিয়েট সার্ভার পেজেস, ইউজার প্রোফাইল, অ্যাকাউন্ট, রেজিস্ট্রেশন, লগ ইন, পাসওয়ার্ড, রিসেট, লগ আউট, মেম্বার ডিরেক্টরি টু ফাংশন কারেক্টলি। এখন কি করবো আমরা, সে বলতেছে এই পেজগুলো বানাও, অথবা আমাকে দায়িত্ব দাও, ক্রিয়েট পেজে ক্লিক করো, আমি বানাই ফেলবো। সো আমরা তাকে দায়িত্ব দিয়ে দিলাম, জাস্ট একটা ক্লিক করবেন, সবগুলো পেজ তৈরি হয়ে যাবে। সবগুলো পেজ তৈরি হয়ে গেছে। অ্যান্ড এইখানে এইটা কেন শো করতেছে, যদি আপনার একটা ডিফারেন্ট প্লাগইন দিয়ে ডিফারেন্ট একটা থিম থেকে হয়তো কোথাও থেকে একটা লগ ইন পেজ আছে, আপনি যাচ্ছেন লগ ইন পেজ ওইটাই থাকবে, বাকিগুলো আমি এই প্লাগইন থেকে ইউজ করব, তাহলে ওই লগ ইন পেজটা ধরাই দিবেন এখানে। ঠিক আছে, হইতে পারে এটা সেই লগ ইন পেজ আপনার। বুঝছি ব্যাপারটা? হুম। আদারওয়াইজ যা আছে তাই সেভ করে দিব। যদি এখানে ডিফারেন্ট কোনো পেজ থাকে, থাকার কথা না তাই না, আমরা তার ডিফারেন্ট কোনো কিছু দিয়ে এটা বানাইতে যাব না। যদি কখনো হয় বাই চান্স, তাহলে আমরা এখান থেকে ওই পেজটা ধরাই দিতে পারবো। এটা গেল হচ্ছে আমাদের পেজের ফাংশনালিটি। এখন আমরা যদি পেজ অপশনে যাই, আমরা এবার দেখতে পারবো পেজ তৈরি হয়ে গেছে অনেকগুলা। কি কি পেজ তৈরি হয়েছে, অ্যাকাউন্ট, লগ ইন, লগ আউট, মেম্বার্স, পাসওয়ার্ড রিসেট, রেজিস্টার, ইউজার। বুঝতেছি কিভাবে এগুলো আসছে, এই যে দেখেন প্লাগইনের নাম দেওয়া আছে, ইউএম, আলটিমেট মেম্বার। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা একটু দেখব যে এইগুলা দিয়ে কিভাবে মেনুটা রেডি করতে হয়। সর্বপ্রথম কাজ হচ্ছে মেনু রেডি করা। অ্যাপিয়ারেন্স, মেনু, নিউজ মেনুর মধ্যেই বসাই, ধরেন এখানে লগ ইন রেজিস্টার অপশনগুলো থাকবে। এই পেজটা ফেলে দিই। আমরা এখান থেকে এই যে নতুন এই পেজগুলোর থেকে আমরা ধরেন নিলাম হচ্ছে অ্যাকাউন্ট, দেন হচ্ছে লগ ইন, লগ আউট, আচ্ছা রেজিস্টার নেই, লগ আউট। এই তো মোটামুটি আমাদের মেনুতে হইলে হচ্ছে, তাই না? আমরা একটু দেখি এবার মেনুটা। আচ্ছা, এই যে চলে আসছে না, আমরা একটা কাজ করি, হেডারটা একটু এডিট করি।
এখন এইখানে অসঙ্গতি কি বলেন তো? আমি কি লগ ইন অবস্থায় আছি না লগ আউট অবস্থায় আছি? বলেন। লগ ইন। লগ ইন অবস্থায় আছি তাই না? আমি তখন একটা অ্যাকাউন্টে লগ ইন করাই আছি সাইটের। এখন আমাকে কোন জিনিসগুলো দেখাচ্ছে যেটা দেখানো উচিত না? রেজিস্টার। রেজিস্টারটা আমি তো রেজিস্টার করব না তাই না? জি হ্যাঁ। আচ্ছা, এটা একটা। আর কি? অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। লগ ইন। অ্যাকাউন্ট। ওকে, অ্যাকাউন্ট দেখাইতে পারে, আমি অ্যাকাউন্ট পেজে হয়তো ভিজিট করব। লগ ইন। লগ ইন। লগ ইন, আমি তো লগ লগ ইন। ইনই করবো না কারণ অলরেডি লগ ইন করা আছি তাই না? জি হ্যাঁ। তাহলে আমি একটু এই জিনিসটা অন্য একটা ব্রাউজারে ট্রাই করি যেখানে আমি লগ ইন করা নেই। এইখানেও সেম জিনিস দেখাচ্ছে। এইখানে কোন জিনিসটা দেখানোর কথা না? জাতীয় সারা দেশ আন্তর্জাতিক খেলাধুলা দিন। অ্যাকাউন্ট দেখানোর কথা না ভাই, এখন তো করা আছে। এইটা অ্যাকাউন্ট লগ দেখানোর আউট। কথা না, লগ আউট। আর লগ আউট দেখানোর কথা, কারণ লগ ইন করাই নেই, লগ আউট দেখানোর কি আছে তাই না? জি হ্যাঁ। এই ব্যাপারটা আমাদের ফিক্স করতে হবে। কিভাবে ফিক্স করব? দেখেন, মেনু অপশনের মধ্যে যখন মেনুটা সেভ করছি, সেভ করার পর পরে আমরা একটা অপশন পাবো। এটা যখন ওপেন করব, এইখানে একটা অপশন আছে, কে এই মেনুটা দেখতে পারবে। অ্যাকাউন্টটা কে দেখতে পারবে? লগ ইন থাকলে না লগ আউট থাকলে? অ্যাকাউন্টে লগ আউট থাকলে। লগ আউট থাকলে। জি ভাই, লগ আউট থাকলে তো অ্যাকাউন্ট দেখো। লগ আউট থাকলে অ্যাকাউন্টে ক্লিক করলে কি হবে তারপরে? অ্যাকাউন্ট লগ আউট করলে তো অ্যাকাউন্টে তখন নতুন করে খুলতে পারবেন না। হ্যাঁ, এটা হইতে পারে, বাট এটা দুইজনকেই দেখাইতে পারে। কারণ অ্যাকাউন্ট তো মূলত কাজ করবে যখন হচ্ছে কেউ লগ ইন করা থাকবে তাই না, তখন তার অ্যাকাউন্ট পেজে নিয়ে যাবে। যেমন আমরা প্রোফাইল পেজে যাই না ফেসবুকে, জি ভাই। তো লগ ইন করার পরে এটা, এখন লগ ইন না করলেও এটা দেখাইতে পারি আমরা। এটা ক্লিক করলে হয়তো বা তাকে লগ ইন করার পেজে নিয়ে যাবে, লগ ইন করলে অ্যাকাউন্ট পেজে নিয়ে যাবে তাই না? জি। এটা করতে পারি, তো অ্যাকাউন্ট রেখে দিলাম, দুইজনকেই দেখাবে। লগ ইন কাকে দেখাবে? যে শুধু ভাই মানে পেজে ঢুকবে একজন মাত্র, মানে একজনকে লগ ইন দেখো, এখনো করে নাই ইউজারকে। জি। তাই না? লগ আউট ইউজার তাহার মানে, তাই তো? জি ভাই। আচ্ছা, দিলাম লগ আউট। তারপর হচ্ছে রেজিস্টার কাকে দেখাবে? রেজিস্টার ভাই যারা নতুন খুলবে তাদের জন্য। মানে তারাও লগ আউট ইউজার তাই তো? জি ভাই। অলরাইট। লগ আউট কাকে দেখাবে? যে লগ ইন করা আছে, লগ যে লগ আউট আছে। লগ ইন করছে, ইউজার। লগ ইন ইউজার্স। সেভ। আমি চাইলে ইউজার ভেদেও এটা দেখাইতে পারি, নাও দেখাইতে পারি। কিছু মেনু থাকে শুধু অ্যাডমিনিস্ট্রেটরের জন্য, কিছু মেনু থাকে শুধু এডিটরের জন্য, সেগুলোও করা যায়। হ্যাঁ, যদি ক্লায়েন্ট কখনো বলে করতে পারবো আমরা। এইবার আমরা একটু চেক করি সব ঠিকঠাক আছে কিনা। এই যে আমাকে অ্যাকাউন্ট, লগ ইন, রেজিস্টার এগুলো দেখাচ্ছে। অ্যাকাউন্ট পেজে ক্লিক করলে কি হয়? লগ ইন করতে বলে। রেজিস্টার পেজে ক্লিক করলে রেজিস্টারে নিয়ে যায়, রেজিস্টার থেকে লগ ইনে ক্লিক করলে লগ ইন পেজে নিয়ে যায়, আবার লগ লগ ইন। ইন থেকে রেজিস্টারে যেতে পারি, লগ ইন করতে পারি, ফরগেট পাসওয়ার্ড দিতে পারি, কিপ মি সাইন ইন সিলেক্ট করতে পারি। মোটামুটি ফাংশনালিটি সবই চলে আসছে তাই না? হুম। এইবার আমরা একটু লাগে। নিজেরা দেখি, লগ ইন থাকা অবস্থায় দেখি। এই যে এবার শুধু অ্যাকাউন্ট আর লগ ইন। অ্যাকাউন্টে গেলে কি দেখায়? আমার যে অ্যাকাউন্ট তার বিস্তারিত দেখায়, আমার নাম, এনাদার সবকিছু। ঠিক আছে না? জি ভাই ঠিক আছে। অলরাইট। এইবার এই যে যে ফাংশনালিটি গুলা, এবার আমরা একটু চেক করব, ভেরিফাই করব, আমরা একটা অ্যাকাউন্ট করি। চলেন আমরা একটা অ্যাকাউন্ট করে ফেলি। লগইন পেজটা আসুক, আমরা ইমেলটা ওপেন করে ফেলি। আমরা এখন ইমেল ভেরিফিকেশন দেই নাই, যে কেউ লগ ইন করতে গেলে, অ্যাকাউন্ট করতে গেলে তাকে একটা ইমেল যাবে, ইমেল কনফার্ম করলে অ্যাকাউন্ট হবে।
আমরা জাস্ট নর্মালি দিছি এখনো। সো লগ ইন পেজ, আমাদের লগ ইন করার অপশন নেই কারণ রেজিস্টার করতে হবে, এখন রেজিস্টার করি নেই। সো রেজিস্টার অপশনে গেলাম। রেজিস্টার অপশনে এগুলো কমাই দিতে পারেন চাইলে, নাম ফার্স্ট নেম এগুলো কমাই দিতে পারেন। আমি এগুলো ধরেন দিচ্ছি। ইউজার নেম আপনার মতো আপনি দিতে পারেন যা ইচ্ছা, সাথে নাম্বারও অ্যাড করতে পারেন চাইলে। ইমেলটা বসাই দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো এই হচ্ছে অ্যাকাউন্ট, হ্যাঁ, রেজিস্টার। সব ঠিকঠাক থাকলে আমার একটা অ্যাকাউন্ট এই যে রেজিস্টার হয়ে যাবে। অ্যান্ড আমাকে ইমেল অ্যাড্রেসের অংশ থাকতে পারবে না, ওকে, ভালো একটা ভেরিফিকেশন। তো আমরা একটু ডিফারেন্ট পাসওয়ার্ড ট্রাই করি। রেজিস্টার, সব ঠিকঠাক থাকলে আমাকে প্রোফাইল পেজে নিয়ে যাবে। প্রোফাইল পেজে কেন নিয়ে গেল, এইটার ব্যাপার হচ্ছে, প্রোফাইল পেজে নিয়ে গেল কারণ আমি যখন অ্যাকাউন্টটা করছি, অ্যাকাউন্ট করার পর আমার কোনো ভেরিফিকেশন ছিল না, আমার অটো অ্যাকাউন্ট হয়ে গেছে। অ্যান্ড আমি যদি দেখি, এই যে আমার কাছে একটা ইমেল আসছে, হ্যাঁ। সো নট স্প্যামে চলে যায়, যাতে ইনবক্সে যায়। এই যে বলতেছে থ্যাঙ্কস ফর সাইনিং আপ, ইওর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ, মানে অ্যাকাউন্ট ডিরেক্টলি অ্যাক্টিভ হয়ে গেছে, আমার কোনো ভেরিফিকেশন নাই। এখন এগুলো আমরা অ্যাড করব কিভাবে যদি ভেরিফিকেশন চায় ক্লায়েন্ট? কোথায় পাবো? আমরা এই প্লাগইনটা আস্তে আস্তে এখন এক্সপ্লোর করব। কোথায় আছে আমাদের এই প্লাগইনটা? আমরা পেয়ে যাব হচ্ছে প্লাগইনের ভিতরে যাই আগে। প্লাগইন, এই তো প্লাগইন। এইখান থেকেও সেটিং এ যাইতে পারি, অথবা এইখান থেকে ডিরেক্টলি যাইতে পারি, একই কথা দুইটাই, হ্যাঁ। জি ভাই। সো এটা ড্যাশবোর্ড, তারপর চলে যাব সেটিং। এটা তো আমরা আগেই দেখছি। নেক্সট হচ্ছে ইউজার। ইউজারের মধ্যে হচ্ছে ইউজারের ডিফল্ট রোল কি হবে, যখনই কেউ একটা অ্যাকাউন্ট করবে সে কি হিসেবে অ্যাকাউন্ট হবে, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর। ডিফল্ট। ডিফল্ট কেন দেওয়া আছে? কারণ সেটিং থেকে একটা অপশন দেওয়াই যায় নর্মালি, এই যে, ঠিক আছে, নর্মালি সিলেক্ট করা যায়, সাবস্ক্রাইবার দেওয়া আছে। সো এই ডিফল্টটাই ফলো করতেছে সে। আমি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারি যে কন্ট্রিবিউটর বা সাবস্ক্রাইবার যে কিছু একটা হবে অ্যাকাউন্ট করলে, এরকম। আর হচ্ছে এটা পারমালিক, মানে লিঙ্ক কেমন হবে, প্রোফাইলে যাওয়ার লিঙ্ক। সো আমার প্রোফাইলে যাওয়ার লিঙ্কটা দেখেন, এই যে ইউজার নেম, তাই না? জি ভাই। ইউজার নেম আসছে। সো আমি চাইলে ইউজার আইডিও দিতে পারি। ইউজার আইডি যদি দেই কি হবে দেখেন। এবার যদি আমি অ্যাকাউন্ট পেজে যাই, দেন প্রোফাইলে যাই, এই যে আইডি দেখাচ্ছে না? হুম। তো প্রত্যেককে এরকম ইউনিক আইডি দেখাবে, আপনি যেভাবে চান ওইভাবে লিঙ্ক সাজাইতে পারেন। তো আমরা ইউজার নেমই দিলাম। আচ্ছা, ডিসপ্লে করবে কোনটা, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম? কোথায় ডিসপ্লে করতেছে? এই যে এখানে, ঠিক আছে, ডিসপ্লে নেম। আপনি এটা চাইলে ইউজার নেম ডিসপ্লে করাইতে পারেন, শুধু ফার্স্ট নেম ডিসপ্লে করাইতে পারেন, এরকম। এই হচ্ছে মোটামুটি এইখানে যেটা দরকার। পাসওয়ার্ডের এইখান থেকে হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড হাইড করে দিতে পারেন। এই যে এটা, এটা কোনটা, অ্যাকাউন্ট পেজে যদি কেউ যায় তাকে দেখেন এখানে কিছু ফিল্ড দেখায় এডিট করার জন্য। অ্যাকাউন্ট ইনফরমেশন এডিট করতে পারেন, চেঞ্জ পাসওয়ার্ড থেকে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করে ফেলতে পারেন, প্রাইভেসি, ডিলিট অ্যাকাউন্ট, এখান থেকে অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন। সো আপনি ধরেন চাচ্ছেন কেউ পাসওয়ার্ড চেঞ্জ করতে না পারুক, ঠিক আছে, সেখান থেকে এনেবল পাসওয়ার্ড হাই অ্যান্ড শো আইকনটা, মানে আই 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 বাটন আছে না, যখন অ্যাকাউন্টটা সে পাসওয়ার্ড দেখবে এখানে আই বাটন শো করবে, হাইড অ্যান্ড শো যাতে দেখতে পারে সেটা, ঠিক আছে। এগুলা, সেগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না মোটামুটি। অ্যাকাউন্ট, যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমি বলে দিচ্ছি, কারণ অনেক ফাংশনালিটি শুধু শুধু কনফিউজ হয়ে লাভ নাই, যেগুলো লাগবে না ওগুলো শুধু শুধু নিয়ে আসলে কনফিউজ হওয়ার কিছু নেই। দেখেন, এখানে ট্যাব আমরা অফ অন করতে পারবো, লাইক লেটস সে চেঞ্জ পাসওয়ার্ড ট্যাব, আপনি যদি এটা অফ করে দেন তাহলে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশনটা শো করবে না। এবার যদি আপনি এখানে এসে রিলোড দেন, দেখেন শো করতেছে নাই কিন্তু। সো এরকম আপনি চাইলে রাখতেও পারেন, বাদও দিতে পারেন। আর
এনেবল রিকোয়ার্ড পাসওয়ার্ড, সো এটা এনেবল করলে তার পাসওয়ার্ডটা তাকে দিতেই হবে, যে কোনো ইনফরমেশন যদি সে চেঞ্জ করতে চায়। আচ্ছা, তারপরে হচ্ছে প্রাইভেসি ট্যাব। চাইলে প্রাইভেসি ট্যাব আপনি বন্ধ করে দিতে পারেন, তাইলে আর তখন এই যে প্রাইভেসির এই ট্যাবটা দেখাবে না। তারপরে আপনি চাইলে হচ্ছে অ্যাকাউন্ট ডিলিট করার যে অপশনটা, এটাও বাদ দিয়ে দিতে পারেন, তাহলে কেউ চাইলে অ্যাকাউন্ট ডিলিট করতে পারবে না, এরকম আর কি। আর ডিলিট করতে গেলে তাকে কি ওয়ার্নিং দেখাবে সেটা, ঠিক আছে। এটা দিয়ে আপনি সেভ করে দিলে এগুলো হয়ে যাবে, এগুলো দেখলেই বোঝা যাচ্ছে কোনটা কি ফাংশনালিটি। তারপর হচ্ছে আপলোডস। আপলোডসে গেলে ফাইলের সাইজ, লিমিট এগুলো দেখতে পারবেন। ইমেজ কোয়ালিটির ব্যাপারটা কি, আপনি যে ইমেজটা কেউ আপলোড করবে, আপলোড করার পর ওই ইমেজটা কতটুকু কম্প্রেস হয়ে তার আপনার যে মিডিয়াতে অ্যাড হবে গিয়ে। লাইক লেটসে কেউ যদি একটা ইমেজ দিল, আপলোড করলো, ফেসবুক যেটা করে, আমরা ফেসবুকে আপলোড করলে কি রিয়েল কোয়ালিটিটাই থাকে? আপনারা দেখছেন না 5 MB একটা ইমেজ ফেসবুকে আপলোড করলে কিরকম হয়ে যায়, কম্প্রেস হয়ে যায় না? জি। যারা হ্যাঁ, এগুলো ছোট হয়ে যায়। পাইলেন, অলদো মেসেঞ্জার এখন একটা নতুন ফিচার ইউজ করতেছে এইচডি নামে। ইমেজ পাঠানোর সময় আপনি এইচডি সিলেক্ট করে দিলে ওইটার কোয়ালিটিটা অনেক হাই কোয়ালিটিতে যাবে ইমেজটা। মেসেঞ্জারে ইমেজ পাঠানোর সময় এটা করছে আর কি। ইমেজ সিলেক্টের আগে উপরে দেখবেন এইচডি লেখা আছে, ওটা সিলেক্ট করে পাঠাইলে হোয়াটসঅ্যাপে যেরকম কোয়ালিটি ইমেজ যায় ওরকম যাবে আর কি। আচ্ছা, এবার এটা আপনি যদি 100 দেন তাহলে যে কোয়ালিটি আপলোড করবে ওই কোয়ালিটি থাকবে, আপনি 50 দিলে অর্ধেক হয়ে যাবে, 60 দেওয়া আছে মানে যা দেওয়া হবে তার 60% কোয়ালিটি মেনটেন করবে। রেজুলেশন ঠিক রাখবে, জাস্ট হচ্ছে সাইজটা কমাই দিবে। আচ্ছা, তারপর হচ্ছে আপলোডের সাইজ, এগুলো ক্লায়েন্ট যদি দিয়ে দেয় ওই অনুযায়ী আমরা সাইজ দিতে পারবো, না হলে যেটা আছে সেটাই থাকবে। ধরেন সে চাইলো, যেমন এটা কি, এটা বাইটস, ঠিক আছে, প্রোফাইল পিকচার এত বাইটস, এই বাইটস মানে কি দেখেন, বাইটস টু এমবি। এমবি বড় হাতের হবে, ঠিক আছে, এম ছোট বি যেটা, এটা কিন্তু আবার ডিফারেন্ট জিনিস। এমবি আর এমবি এই দুইটার মধ্যে কিন্তু বিশাল পার্থক্য। এই এমবিটা হচ্ছে এই বড় এমবির 8 ভাগের 1 ভাগ। আপনারা ইন্টারনেট স্পিডের মধ্যে দেখেন না, 30 Mbps। এটা হচ্ছে রাস্তায় দেখা যায়। তো দুই ধরনের এমবি হয়, হ্যাঁ। তো আমরা যেটা এইখানে আমরা জাস্ট একটা ধোঁকা খাই। এই যে পাইছেন, 10 Mbps, বুঝতে পারছেন? জি। মাত্র 350 টাকা। 10 Mbps তো হিউজ স্পিড নাকি? জি। কারণ আমি এখানে যদি চেক করি, বড় বি না ছোট বি, ওটা ছোট কি বি। 60 Mbps, আসলে কত এমবিপিএস দেখবেন, 7.5 Mbps, বুঝতে পারছেন? এমবি হচ্ছে এই এমবি মানে ফাইলের সাইজ যেটা। তার মানে আমি একটা ফাইল ডাউনলোড করলে এই 8 MB করে ডাউনলোড হবে প্রতি সেকেন্ডে, 60 MB করে ডাউনলোড হবে না। মেগাবিট আর মেগাবাইট পার্থক্য আছে, ঠিক আছে। হুম। এটা যদি বড় বি হইতো তাইলে আপনার বুঝতে পারতেন যে এটা যে রিয়েল স্পিডটা, মানে 60 MBর একটা ফাইল ডাউনলোডে ক্লিক করলে সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। বাট আমি 60 MBর একটা ফাইল ডাউনলোড করতে গেলে আমার 8 সেকেন্ড সময় লাগবে, কারণ 8 ভাগের 1 ভাগ এটা মূল যে স্পিডটা। সো এই যে সব ইন্টারনেট প্যাকেজে দেখবেন এম ছোট বি, এই যে ছোট বি ছোট বি ছোট বি। তার মানে আপনি মূল স্পিড বুঝতে চাইলে আপনার বুঝতে হবে এটা। তো তারপর আবার পোর্ট শেয়ার আছে, একটা আইপি কে 4 জনের মধ্যে শেয়ার করে দেয়। তার মানে কেউ যদি একসাথে 4 জন যদি ইউজ করে তাহলে 4 ভাগের 1 ভাগ পাবেন, তার থেকেও 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে। 30 Mbps এর 8 ভাগের 1 ভাগ কত? 3.75, তাই না? 4 MB ধরে নিলাম। এখন 4 জন একসাথে ইউজ করলে 1 MB করে পাবেন সবাই। 2 জন ইউজ করলে, মানে ধরুন সবাই তো আর একসাথে ইউজ করে না, অনেক সময় দেখবেন যে মানুষ যখন ঘুমায় গেছে তখন আপনি স্পিডটা বেশি পান কেন? কারণ
বাকিরা আপনার ওই স্পিডটা ইউজ করতেছে না, মানে একটা পোর্ট থেকে ওরকম, মানে একটা আইপি চারজনের মধ্যে শেয়ার করে দেয়। এগুলো শেয়ার আইপি আমাদের বাংলাদেশে মোটামুটি সবই এরকম। ডেডিকেটেডটা হয় কি 4 এমবি আপনাকে দিয়ে দেয়। এই কারণে স্পিডটা সবসময় সেম থাকে, কম বেশি হয় না, কারণ কেউ ওটা ইউজ করতেছেন আপনার একার ওটা। বুঝতে পারছেন এই জি। ব্যাপারগুলো? জানতেন আপনারা তবে এগুলো? কেন? কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, তাই না? ফ্রিল্যান্সিং লাইফে অ্যাটলিস্ট এটা বিশাল ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বাট আমরা তো একাডেমিক লাইফে শিখি না। একাডেমিক লাইফে শিখলে হয়তো এই খুঁটিনাটি জিনিসগুলো শেখানো হয়। এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। সো এই জিনিসগুলো লাইফে জানা থাকা দরকার, না জানা থাকলে সমস্যা। ঠিক আছে? কারণ আপনি ধরতেই পারবেন না। আপনি চিন্তা করলেন 30 এমবিপিএস এর ইন্টারনেটের স্পিড নিছি, তারপরে এই অবস্থা কেন চলে না কিছু। 10 এমবিপিএস নিছি, 3 এমবিপিএস নিছি, 4 এমবিপিএস, 3 এমবিপিএস। আমি সর্বপ্রথম যে ইন্টারনেট আনছিলাম, আমি এখান থেকে প্রায় 1.5 কিলো দূর থেকে তার দিয়ে আমি নিজে তার কিনে আনছিলাম অনেক আগে, 2017-এর কথা বলতেছি। 3 এমবিপিএস ছিল এটা। ঠিক আছে? এখন 3 এমবিপিএস আমি স্পিড পাইতাম কত? 375 কেবি ম্যাক্সিমাম। ঠিক আছে? 375 কেবি স্পিড পেতাম, এবং স্পিড মোটামুটি 375 কেবিতে আমি সবকিছু ইউজ করতে পারতাম, কারণ তখন এই আমার আইপি তো আমি পুরোটা আমি একাই ইউজ করতাম। 375 কেবি যদি সবসময় স্পিডটা আমি পাই, তখন হিসেবে অনেক ভালোই ছিল। আর একটা মুভি ডাউনলোড দিয়ে আমরা হয়তো বা দেখা যেত গোসল করতে যাইতাম, একটা টিউটোরিয়াল ডাউনলোড দিয়ে হয়তো বা দেখা গেল যে আহ, চলে যেতাম কোথাও একটা, আইসা দেখতাম ডাউনলোড হয়ে গেছে। এরকম আর কি। আর এখন তো আমরা একটু পর পর যেখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দেখি আর কয় সেকেন্ড লাগবে। আচ্ছা, যেখানে ছিলাম, আর বাকি হচ্ছে এগুলো কিন্তু যা শেয়ার করলাম সবই আপনাদের জন্য দরকার দেখেই শেয়ার করলাম। ঠিক আছে? এগুলো হয়তো বা আপনারা কোথাও পাইতেন না, এই ইনফরমেশন গুলো। এই ইনফরমেশন গুলো অনেক ভ্যালুয়েবল, লাইফের মধ্যে ইউজ করতে পারবেন, কাজে লাগাইতে পারবেন। ঠিক আছে? তো কারো 60 এমবি দেখলে যেটা খুবই বিরক্তিকর ব্যাপার। একে আমি চিনিও না, হুট করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিল, চিন্তা করেন। এটা আমি অনেক বলি স্টুডেন্টদেরকে, এটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। আচ্ছা, সো যেখানে ছিলাম আমরা, এখন তো এগুলা ক্লায়েন্ট যেরকম চায় ওরকম করে নিতে পারেন। সো এটা হচ্ছে বাইটস, সো বাইটস থেকে এমবি কনভার্ট করে নেবেন, যেটাতে আমরা ছিলাম। তো বি, এম বড় বি। ঠিক আছে? আহ বাইটস হবে, বিট না, বাইটস। বাইটসটা ছোট, বিট আর বাইটস এর মধ্যে যে বললাম 8 গুণ পার্থক্য আছে, এই যে বাইট। বাইট টু বিট যদি যেখানেও চেক করেন তাহলে বুঝবেন এক। ঠিক আছে? এখন যেটা বলছি মিলছে না? বাইট হচ্ছে ছোট বিটা দিয়ে বোঝায়। ঠিক আছে? আর বিট হচ্ছে বড় বিটা দিয়ে বোঝায়। অলরাইট, সো আমাদের এখানে এটা চেক করতে হবে। এটা থেকে এমবি চেক করব, এমবি, মেগাবিট। ঠিক আছে? সো এত এমবি সে ফাইল আপলোড করতে পারবে। হিউজ না এটা? So, এটা কি দরকার এত বড়? কমাই দিই নাকি? সো এখানে লেন 2 এমবি নিবেন ধরেন।
এইটা, ঠিক আছে? ধরেন 2 MB পিকচার আপলোড করতে পারবে ম্যাক্স। ধরেন আপনি দিলেন হচ্ছে 5 MB পিকচার আপলোড করতে পারবে, তাহলে 5 MB নিয়ে দিয়ে দিবেন এখানে। লাইন যেটা চায় ওটা কাউন্ট করে এখানে বাইটস বসাই দিবেন। বুঝছি এটা? কনফিউজড? না ভাই, ঠিক আছে। তার উপর দিয়ে যাচ্ছে কমপ্লেক্স। একটু কমপ্লেক্স, রাইট? তো শিখতে হবে তো, তাই না? শেয়ার করলাম। ভিডিও দেখে শেয়ার করলে, লাইক করলে ভাইয়া পারবো ইনশাল্লাহ, কিন্তু দেখাচ্ছে তো মাথার উপর। হ্যাঁ, ট্রাই ট্রাই করতে করতে হয়ে যাবে। শুরুতে তো ডিজাইন গুলো মাথার উপর দিয়ে যেত, তাই না? বাট এখন তো ডিজাইনে অনেক সাহস চলে হ্যাঁ, আসে, আসে না? এটাই আর এখন কি। আল্লাহর মতো অনেক কিছু পারে। জি জি। এইটাই, আর বাকি প্রজেক্ট করতে করতে আরো সাহস চলে আসবে। আচ্ছা, সো তারপর চলে যাই অ্যাক্সেস। এগুলো যে খুব বেশি আপনার ঘাটতে হবে তা না, ওই লগ ইন রেজিস্টার সেট আপ এগুলো সেট আপ করে দিতে পারলেই হবে। বাকি কিছু কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে হয়তো এগুলো দরকার হবে। আচ্ছা, তারপর হচ্ছে এইটা। এটা একটু ইম্পর্টেন্ট ব্যাপার। এটা অনেক সময় ক্লায়েন্ট এসে বলবে আমি চাই লগ ইন করা ছাড়া আমার সাইট কেউ দেখতে না পারুক, চাইতে পারেন এরকম। এইটা একটা ফাংশনালিটি, এটা একটা ফিচার, হ্যাঁ। এখন আপনি কি করবেন, এইখান থেকে সিলেক্ট করে দিবেন হচ্ছে অ্যাক্সেস টু লগড ইন ইউজার, শুধু লগ ইন করা ইউজারদেরকে দেখাবা। এখন আমি যদি আমার সাইটটা দেখতে চাই, লেটস সে আমি এইখানে চেক করবো আমার সাইটটা। এখানে লগ ইন করা আছে অলরেডি, অন্য কোথাও চেক করি। এইখানে দেখানোর কথা না সাইট, তাই না? বাট আমাদেরকে এইখানে যে আমি যে হোম পেজটা যখন সার্চ করছি আমাকে কিন্তু হোম পেজটা ঠিকই দেখাবে। এই যে কেন দেখাইলো, আমি যদি অন্য পেজ ট্রাই করি এইগুলা দেখাচ্ছে। আমি ধরেন একটা, আরো কি পেজ আছে, এই পেজটা আমাকে দেখাচ্ছে না, দেখাচ্ছে কি কি দেখাইলো, হোম পেজ আর ক্যাটাগরি পেজ দেখাইলো। কেন দেখাইলো এইটা একটু বুঝতে হবে। আচ্ছা, আমি একটু মিউট করে দিই সবাইকে। মিউট রাখবো সবার মাইক, হ্যাঁ, মিউট করে দিছি। এইবার যে ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে, হোম পেজ এন্ড ওই পেজগুলো কেন অ্যাক্সেস করা গেল। কারণ এইখানে দেখেন অ্যাক্সেস দেওয়া আছে অ্যালাউ হোম পেজ, হোম পেজ দেখতে পারবে, অ্যালাউ ক্যাটাগরি পেজ, এই দুইটা উঠাই দেন। এইবার আর কিচ্ছুই অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে, এবার হোম পেজে যান। হোম পেজও দেখতে দিচ্ছে না, লগ ইন করতে বলতেছে। জাতীয় পেজে যান, আর দেখতে দিচ্ছে। তাহলে হয়ে গেল না ফিচার? সো এইভাবে আমরা চাইলে এই ফিচারটা অন করতে পারি। আচ্ছা, সেভ। এখান থেকে যে পোস্ট পেজ এগুলো কেউ যদি লিঙ্ক শেয়ার করে কাউকে, তাহলেও কিন্তু দেখতে পারবে। আমরা যেমন ফেসবুকে কেউ যদি লগ ইন নাও থাকেন, কেউ লিঙ্ক দিলে ওই লিঙ্কে ক্লিক করে ওই পোস্টটাই শুধু দেখতে পারেন, আর কিছু দেখতে পারেন না। ওইরকমও করতে পারি। সো এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ফিচার, চাইলে অ্যাড করে ফেলতে পারেন। আর যদি মনে করেন না সবাই এই করতে পারবে, তাহলে পাসওয়ার্ড রিসেটের লিমিটটা এখানে 3 দেওয়া আছে, মানে 3। 3 বার মানে কি, মানে একবার আজকে রিসেট করলো, আবার রিসেট করলো, আবার 3 বার রিসেট করা হয়ে গেলে সে আর রিসেট করতে পারবে না, তার অ্যাকাউন্টটা পাসওয়ার্ড রিসেট আর অপশন থাকবে না, পাসওয়ার্ড রিসেট করলেও হবে না। তখন কি করতে হবে, আপনাকে ইমেল করতে হবে। ইমেল করে বা আপনার সাথে কন্ট্যাক্ট করে এটা সলভ করে নিতে হবে। আপনি যদি মনে করেন না লিমিট দেওয়া দরকার নেই, যে যতবার ইচ্ছা পাসওয়ার্ড রিসেট করুক, তাহলে সে করবে। তো কিন্তু এটা লিমিট করে দেওয়া বেটার। তাহলে হবে কি, অ্যাকাউন্টটা হ্যাক হবে না সহজে। কারণ হ্যাকাররা একই মানে অ্যাকাউন্টে অনেকবার পাসওয়ার্ড রিসেটের রিকোয়েস্ট পাঠায় 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 পাঠায়, তারপরে ওইখান থেকে একটা ইস্যু বের করে ওইখান থেকে হ্যাকটা করে। অলরাইট।
এবার পরবর্তী যে ব্যাপারটা সেটা হচ্ছে রিসেটের এটা লিমিট বা লিমিট না দিলেও আমরা পারবো। কিছু জিনিস মাথায় রাখতে হয়, যেমন কেউ যদি একটা অ্যাকাউন্ট করে, কিছু ইউজার নেম তাকে দেওয়া উচিত না। লাইক কারো ইউজার নেম কি অ্যাডমিন হওয়া উচিত? কোন একটা সাবস্ক্রাইব করলো, কোন একটা অ্যাকাউন্ট করলো, উচিত না, তাই না? কারো এখন অ্যাডমিনিস্ট্রেটর, ওয়েবমাস্টার, সাপোর্ট স্টাফ এগুলো হওয়া উচিত না, এগুলো আমরা জানি। তো সেক্ষেত্রে আমরা এগুলো ব্লক করে দিতে পারি। আরো কিছু আছে যেমন সিইও, ঠিক আছে, ওনার, এগুলো যাতে কারো ইউজার নেম না হয়। সো এগুলো এন্টার দিয়ে দিয়ে যা লিখবেন ওটা ব্লক করে দিবে, এটা আর সেই ইউজার নেম হিসেবে নিতে পারবে না। এরকম আপনার জানা মতো কিছু থাকলে এরকম লক করে দেওয়া উচিত, তাহলে যাতে হইতে পারে একটা নর্মাল অ্যাকাউন্ট করতে গিয়া ইউজার নেম দিল অ্যাডমিন, তারপরে দেখালে যে দেখো আমি এই সাইডের অ্যাডমিন। এটা যাতে না হয় এই জন্য এরকম ইউজার নেম ব্লক করতে পারেন। আর কারো যদি ইমেল দেখা গেল ওইটা স্প্যামার, বা ওই 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 ইমেল থেকে কোন একটা উল্টাপাল্টা কাজ করলো, বা আপনার রুলস ব্রেক করলো আপনার সাইডের, আপনি ডিরেক্ট ওর ইমেল আইনে এখানে বসাই দিবেন। এরকম একটা ইমেল দিলেন, আরেকটা ইমেল দিলেন, এভাবে ইন্টার যে কেউ ইমেল দিবেন ওই ইমেল এর অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। ওরা আর ওই ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতেও পারবে না, অ্যাকাউন্ট ডিলিট কিছুই করতে পারবে না। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। সো এরকম করে আমরা করতে পারি। তারপর হচ্ছে ইমেলস, এইটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা হচ্ছে এই যে দেখেন, অ্যাকাউন্ট হয়ে গেলে ওয়েলকাম মেল পাঠাবে, ঠিক আছে পাঠাবে। অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের মেলটা পাঠাচ্ছে? পাঠাচ্ছে না। এটার মানে হচ্ছে এটা যদি আপনি পাঠাইতে চান, ম্যানেজে গিয়ে এটা অন করে দিতে হবে। এই যে টেমপ্লেট, এই টেমপ্লেটটা তার কাছে যাবে, সাইটের নাম যাবে, সাইটের এখান থেকে ফলো আসবে। সো সাইটের নাম কি? আপনার সাইটের নাম হচ্ছে যে এটা মাই ব্লগ। সাইটের নাম চেঞ্জ করবেন কোথা থেকে? সেটিং থেকে জেনারেলে গিয়ে সাইটের নাম চেঞ্জ করবেন এইখানে। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। তো ব্যাপারগুলো বুঝতে পারছি। এইখানে সাইড টাইমে ওইটা চলে যাবে অটোমেটিকলি। এখানে যে এই টেমপ্লেটটাও চেঞ্জ করতে পারেন, বাটন চেঞ্জ করতে পারেন, এখানে লেখা চেঞ্জ করতে পারেন, এগুলো সবই চেঞ্জ করতে পারেন, সেভ চেঞ্জ। এটা কি হবে, যখনই কেউ অ্যাকাউন্ট করতে যাবে তার কাছে একটা ভেরিফিকেশন ইমেল যাবে। ওই ইমেলটা সে ভেরিফাই করলে দেন তার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে, যে এটাও চেক মার্ক দেওয়া আছে। অ্যাকাউন্ট পেন্ডিংয়ে পাঠিয়ে দিতে পারেন, অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের জন্য ইমেল যাইতে পারে, অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে দিলে, ঠিক আছে, রিজেক্ট করে দিলেও তার কাছে একটা ইমেল যাবে। এগুলো যেগুলো অফ আছে এগুলো চাইলে অন করতে পারেন, ক্লায়েন্ট যেমনি চায় আপনার কাছে। এই হচ্ছে ব্যাপার। আর সে নিউ ইউজারে কিছু নোটিফিকেশন পাবে, এই যে দেখেন, অ্যাডমিন, অ্যাডমিনে কিছু নোটিফিকেশন পাবে, একটা নতুন ইউজার হয়েছে তার কাছে একটা অ্যাডমিনের কাছে একটা ইমেল গেলো, অমুকে একটা অ্যাকাউন্ট করছে। আবার আপনার অ্যাকাউন্টটা অ্যাকসেপ্ট করা লাগবে, যদি এগুলো অন করা থাকে তাহলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে যে অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করবা কিনা। ঠিক আছে, অ্যাকাউন্ট ডিলিট করে ফেললো কোন একটা ইউজার, আপনার কাছে ইমেল যাবে যে অমুক ইউজার অ্যাকাউন্ট ডিলিট করে ফেলছে। সো এই ব্যাপারগুলো চাইলে এগুলো অন করতে পারেন। এইখানে আপনি ক্লায়েন্টের ইমেলটা বসাই দিবেন, ঠিক আছে। এখানে আপনার ক্লায়েন্টের ইমেল যেটা আছে ওটা জাস্ট বসাই দিবেন সিম্পলি এখানে, তাইলেই ওই ইমেলের মধ্যে আপনার যত নোটিফিকেশন আছে ওগুলো চলে যাবে। ইমেইল, সাইটের ইমেলটা যাবে কোত্থেকে? এটা হচ্ছে সাইটের নাম দিয়ে দিবেন। আমার ক্ষেত্রে এটা দিয়ে দিচ্ছি আমরা, সাইটের নাম হচ্ছে যেটা ক্লায়েন্টের সাইট ওই অনুযায়ী নাম হবে। এখানে ইমেল যাবে কোন ইমেল থেকে? এই ইমেল থেকে ইমেল যাবে, বা দেখাবে এই ইমেল থেকে ইমেল আসছে। সো এখানে চাইলে ওই ইমেল ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপরে অ্যাপিয়ারেন্স, টেমপ্লেট, ডিফল্ট টেমপ্লেট, এখানে যে প্রোফাইলের ডিফল্ট টেমপ্লেট এগুলা 1000 পিক্সেল দেখাচ্ছে। প্রোফাইল বলতে বোঝাচ্ছি হচ্ছে যেখানে ভিউ প্রোফাইলে গেলে এই যে ভিউ প্রোফাইলের মাঝখানের যে জায়গাটা যেখান থেকে এই পর্যন্ত এটা কতটুকু সেটা দেখাচ্ছে এখানে। এটা হচ্ছে 1000 পিক্সেল দেওয়া আছে, আপনি ধরেন দিয়ে দিলেন 1400 পিক্সেল, তাহলে কি হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে। আমি এখন রিলোড করলে দেখবেন এটা বড় হয়ে গেছে অনেক। এই যে বড় হয়ে গেছে না? বড় হয়ে গেছে। আপনি চাইলে যে লগ ইন করা আছেন, আপনি তো লগ ইন করা আছেন, এখন আপনি প্লাসে ক্লিক করে কাভার ফটো দিতে পারেন।
এরকম কভার ফটো আপনার মতো আপনি বসাই দিতে পারেন। প্রোফাইল পিকচার দিতে পারেন। এরকম করে সেট করে দিতে পারবে, এটা ইউজার করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, সো এটা গেল। এরিয়া আপনি সিলেক্ট করতে পারেন সেম ভাবে, যেগুলো প্রোফাইল মেনু এগুলো সেট করে দিতে পারেন। এইখানে কিছু জিনিস আছে আরো, সেটা হচ্ছে আপনার এখানে বাটনগুলো দেখেন, সেকেন্ডারি বাটন, তারপরে হচ্ছে বাটনের ভিতরে আইকন দিবেন কিনা, আপডেট প্রোফাইল করবেন কিনা। সো এগুলো নর্মালি ধরার দরকার নাই, ক্লায়েন্ট যদি বলে আপনি খুঁজে দেখবেন, এখানেই দেখবেন ফিচার পাবেন, ঠিক আছে, এরকম আর কি। তো এইখানে আরো কিছু আছে, যেমন প্রোফাইল মেনু আছে, রেজিস্টার ফর্ম আছে। রেজিস্টার ফর্মের মধ্যে কিছু কাজ আছে, যেমন রেজিস্টার ফর্মটা কেমন, এই যেখানে যদি যান দেখবেন রেজিস্টার পেজে গেলে এই ফর্মটা ছোট্ট একটা জায়গা নিয়ে আছে, 400 সামথিং পিক্সেল নিয়ে আছে। আপনি যদি এটা বড় করে দেন তাহলে দেখবেন এটা বড় হয়ে গেছে, মানে বড় বলতে যতটুকু জায়গা আছে এর ভিতরে বড় হবে সে, এই যে, ঠিক আছে। এরকম বড় ছোট করতে পারেন রেজিস্টার ফর্মটাকে, আপনার যতটুকু দরকার সেন্টারে হবে সবকিছু। আচ্ছা, মেইন বাটনটা রেজিস্টারের জায়গায় আপনি দিতে পারেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, যা ইচ্ছা দিতে পারেন এরকম। আর এটার সেকেন্ডারি বাটন দিতে পারেন, এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। সেকেন্ডারি বাটন দেওয়া আছে লগ ইন, আপনি লগ ইন না দিলে আপনি ডিফারেন্ট কিছু দিতে পারেন, লগ ইন উইথ ইউর অ্যাকাউন্ট সামথিং লাইক দ্যাট, ঠিক আছে, দিয়ে সেভ করে দিবেন। সেম এখানে ওই যে একই কাজ করা যাবে, তো আপনি এখানেও বড় করে দিতে পারেন, এখানেও সেকেন্ডারি, এই যে ফার্স্ট বাটনটা, এটা এখানে তো দুইটা বাটন থাকে তাই না, লগ ইন পেজে গেলেও এখানে দুইটা বাটন আছে। সো এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি বাটন, এরকম আপনি বাটনের টেক্সট গুলো এখানে থেকে চেঞ্জ করে দিতে পারেন, দিয়ে সেভ করে দিবেন, ঠিক আছে। আর ফরগেট পাসওয়ার্ডের লিঙ্কটা শো করবে কিনা, রিমেম্বার মি চেক বক্স শো করবে কিনা, এগুলো চাইলে উঠাই দিতে পারেন, রেখেও দিতে পারেন। অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে বাটনের ডিজাইন এন্ড আদার্স, সবকিছু এইটার ভিতরে পাবেন। আচ্ছা, এই যে দেখেন ফিচার, সিকিউরিটি, ডেভেলপার, সো এগুলো একটু ঘাইটে দেখবেন, এগুলো তেমন ধরা দরকার নেই, ঠিক আছে, খুব বেশি দরকার হলে এগুলো জাস্ট প্লাগ ইন ইনফরমেশন, সিস্টেম ইনফোতে গেলে আপনি সবকিছু ইনফরমেশন পাবেন, কি কি ইউজ করা হয়েছে না ইউজ করা হয়েছে সবকিছু। এইবার আপনার যে ব্যাপারটা সেটা হচ্ছে, এই জিনিসটা এই পেজটাকে তো আপনার হইতে পারে ডিজাইন করা লাগতে পারে, তাই না? ডিজাইন সিম্পলি এলিমেন্টর দিয়ে করতে পারবেন, জাস্ট ধরেন লগ ইন পেজটা ডিজাইন করবেন, এডিট উইথ এলিমেন্টর। এইবার দেখেন এই যে এইখানে এই ফর্মটা আছে, এই যে সাদা, ঠিক আছে, শর্টকাটের ভিতরে। সো আপনি এখানে আপনার মতন করে কাস্টমাইজ করতে পারেন, অ্যাড নিউ কলাম দেন, কলামটা এই পাশে নিয়ে আসেন, এই কলামের এখানে ইমেজ দেন, যেভাবে ইচ্ছা আপনি ডিজাইন করতে পারেন, সমস্যা নেই। তো এটা একটা ইলাস্ট্রেশনের সাইট, এখানে অনেক ইলাস্ট্রেশন পাওয়া যায়, সার্চ লগ ইন, ধরেন আমরা লগ ইনের একটা এটা ইউজ করি ধরেন, এটা আপনি কালার সেট করতে পারেন এখান থেকে, আপনার সাইডে যে কালার আছে ওরকম একটা কালার এখানে বসাই দিতে পারেন, ঠিক আছে। এখন আপনি যদি আপডেট করেন, দেখেন এবার, মানে শুধুমাত্র এই ফর্মের জায়গাটুকু বাদ দিয়ে বাকি সব আপনি আপনার ইচ্ছা মতন ডিজাইন করতে পারেন, ঠিক আছে।
আইকনটা শো করতেছে না। এসভিজি তো অনেক সময় ইমেজ দিয়ে শো করে না। এই যে, ঠিক আছে, চলে আসলো। সো এইভাবে করতে পারেন। বাকি পেজে ব্যাকগ্রাউন্ড এন্ড আদার্স যা ইচ্ছা দিতে পারেন, যেমন লগ ইন লেখাটা, এটাও সেটিং এ গিয়ে এখান থেকে সেটিং এ গিয়ে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, যা ইচ্ছা লিখতে পারেন, বাদও দিতে পারেন এরকম। সেম ভাবে আপনি ওই রেজিস্টার পেজটাও আপনি এডিট করতে পারেন। লগআউট পেজটা তো এডিট করার কিছু না, লগআউট পেজটা জাস্ট একটা সেশন ক্লোজার, ওটা জাস্ট সেশন ক্লোজ। যেমন আপনি যে রেজিস্টার পেজটাও যান, সেম ভাবে ওই একই কাজ করতে পারবেন। এডিট এলিমেন্টর দিয়ে আপনার মতো আপনি ডিজাইন করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, যা ইচ্ছা করতে পারবেন। ক্লিয়ার? জি স্যার। সো অনেক ফাংশনালিটি, হ্যাঁ, সেগুলো একটু ঘাটাঘাটি করবেন, যা যা দেখাইলাম মনোযোগ দিয়ে দেখবেন, আর কিছু দেখাইলে মাথায় থাকবে না। সো আজকের জন্য এনাফ। আপনাদের কাজ থাকবে একটা কমপ্লিট লগ ইন রেজিস্টার সাইন আপ সহ একটা পেজ, এরকম একটা সাইট তৈরি করা যেখানে লগ ইন রেজিস্টার সাইন আপ এই অপশনগুলো থাকবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা হচ্ছে আপনাদের নেক্সট টাস্ক থাকবে। আর আজকে আমি কিছু ক্লাস ভিডিও দিয়ে দিচ্ছি সাথে, যেমন হচ্ছে আপনার সাইডে ইরর হইলে, সাদা হয়ে গেলে, তারপর হচ্ছে ক্রিয়েটিভ, যেমন ধরেন হচ্ছে ক্রিটিক্যাল ইরর দেখাইলো, দেখাইতে পারে, এই ধরনের ইস্যু হলে কিভাবে সাইট ফিক্স করবেন এরকম একটা ভিডিও দিয়ে দিব। ওইটা দেখে নিবেন, ঠিক আছে? ওইটা দেখে কারো যদি ইস্যু হয়, ইস্যুটা সলভ করে নিতে পারবেন। ধরেন সাইট সাদা হয়ে গেছে হঠাৎ করে, বা আপনার ধরেন হচ্ছে লেটস সে সাইটে ক্রিটিক্যাল ইরর দেখাই দিছে, সাইট আপনি লগ ইন করতে পারতেছেন না, সাইট ভিজিটও করতে পারতেছেন না, হয় না এরকম? সো ওরকম সলভ করতে পারেন, এরকম সিস্টেম শিখিয়ে দিব। আর আপনাদের তো গ্লোবাল কালার শিখাইছি, তাই না? প্রাইমারি কালার সেট করে রাখা, গ্লোবাল কালার জি সেট। ভাই জি। তো ওগুলা একটু প্র্যাকটিস করবেন, ওগুলা প্রত্যেকটা প্রজেক্টে শুরুতে ওগুলা সেট করে নেবেন আগেই, সেট করে নিয়ে তারপর প্রজেক্ট স্টার্ট করবেন। আর বাকি সাপোর্ট তো থাকবেই আপনাদের। ফাইবার কাজ যেদিন থেকে শুরু হবে ওদিন থেকে আপনাদের মূল সাপোর্ট শুরু হবে, সেটা হচ্ছে 24 ঘন্টার সাপোর্ট। সেই টিমটা আলাদা, আমাদের স্পেশাল টিম। ওই টিমটা আপনাদের জন্য লাইফ টাইম সাপোর্ট দিবে, ঠিক আছে? ওটা কোর্স শেষ হওয়ার পরেও আপনারা ওদের কাছ থেকে সাপোর্ট পাবেন, প্রজেক্ট রিলেটেড সাপোর্ট, ক্লায়েন্ট কমিউনিকেশন সাপোর্ট। ক্লায়েন্টের সাথে মিটিং করতে হবে, আপনি প্রজেক্ট বুঝতেছেন না, কোনো একটা কাজ পারতেছেন না, কোনো একটা প্রজেক্টে কোনো একটা সেকশন বুঝেন নাই, কোনো একটা প্লাগইনের কাজ বুঝতেছেন না, এরকম যে কোনো সাপোর্ট, মার্কেট প্লেস রিলেটেড যে কোনো সাপোর্ট 24 আওয়ার্স আপনারা নিতে পারবেন এখান থেকে। আর ফাইবার ক্যাশের আগে আপনাদের জন্য যেটা রেকমেন্ডেশন সেটা হচ্ছে বসে থাকবেন না, সময়টাকে কাজে লাগান, কিছু কিছু শিখতে থাকেন। আজকে ট্রিক শিখাই দিয়েছি একটা, ওই ট্রিক্সে আমাদের যে অনেক কোর্স আছে, তাই না? সেই কোর্সগুলো থেকে আপনি টপিক আপনি শিখতে পারেন। আপনার যদি কোনো কোর্সের উপর বেশি ইন্টারেস্ট থাকে, ওই কোর্সে যদি অ্যাডমিশন নিতে চান 50% ডিসকাউন্ট পাবেন, জাস্ট আপনার স্টুডেন্ট আইডিটা লাগবে। এই ব্যাচের স্টুডেন্ট আইডি দিয়ে আপনি 50% ডিসকাউন্টে অ্যাডমিশন নিয়ে নিতে পারবেন যে কোনো ব্যাচে। এটা মাথায় রাখবেন আর কি, ইন ফিউচারে গিয়ে আপনার ফুল কোর্সের ফি লাগবে না, আপনি 50% কোর্স ফি দিয়ে আপনি কোন বিডি যে কোনো কোর্স করতে পারবেন। তাই বলে করতেই হবে এরকম না, যদি করতে চান আর কি। সো এটা মাথায় রাখবেন। ঠিক আছে, সবকিছু ক্লিয়ার? একটা কোশ্চেন ছিল। ভাইয়া একটা প্রশ্ন আছে আমার। বলে ফেলেন। ওই জি আমার ওই যে ইয়েটা দেন না, এই যে জুমেইলের নুমান আহমেদ যে ইরোর ওই যে লাইসেন্সটা, জেট লাইসেন্সটা প্লাগইনের। দিচ্ছি। হুম। আর কারো কোনো কোয়েশ্চেন বলেন। জি ভাইয়া, বলছিলাম যে মানে ওয়েবসাইটের এই কাজটা করার পর ভাইয়া, যেহেতু আমাদের ওয়েবসাইটের কাজগুলো আমরা যদি করি মার্কেট প্লেসে, আমাদের কাজের তো নিশ্চয়ই সেরকম হবে। বলছিলাম যে ইথিক্যাল হ্যাকিংটা কি প্রয়োজন আছে শেখার? মানে আমি চাচ্ছিলাম যে এইটা হচ্ছে, আমাদের যদি টোটালি সাইটটাকে। ওটার উপর ফোকাস করেন তাহলে তো শিখতে পারেন। ইথিক্যাল হ্যাকিংটার প্ল্যাটফর্ম অনেক ভালো, বাট এটা অনেক কমপ্লেক্স একটা প্ল্যাটফর্ম। তো আপনার হাতে হ্যাঁ, যদি হ্যাঁ। ওরকম সময় থাকে, ওই রিলেটেড ডেডিকেটেড হন, তাহলে আপনি ওইটাও একটা ক্যারিয়ার চয়েস রাখতে পারেন। না, ক্যারিয়ার চয়েস তো আছে, বাট আমার ওয়ার্ডপ্রেস নিয়ে তো কাজ করার ইচ্ছা আছে ভাইয়া। আমি ওয়ার্ডপ্রেস নিয়ে চাচ্ছিলাম যে আপনি ধরেন ইথিক্যাল হ্যাকিং আমাদের। শিখে ওয়ার্ডপ্রেসের হুম, হুম। ম্যালওয়্যার রিমুভ করলেন, ওয়ার্ডপ্রেসের সাইট ফিক্সিং করলেন, হ্যাঁ, হ্যাঁ, মিলে ওইটাই। কম্বাইন করে একটা স্কিল করা যায়। আমাদের এরকম টপ রেটের অনেক সেলার আছে যারা দুইটা কোর্স করছে এন্ড পরবর্তীতে ইথিক্যাল হ্যাকার হিসেবে হচ্ছে কাজ করতেছে, বাট ওয়ার্ডপ্রেসের সাইডের ফিক্সিং করে, ইরর ফিক্স করে, ভাইরাস রিমুভ করে, ম্যালওয়্যার রিমুভ করে।
নিজের সাইটটাকে মানে সেফ রাখার জন্য এটা কি শেখাটা খুব জরুরি কিনা, আমি সেটাই আসলে জানতে চাচ্ছিলাম ভাইয়া। এগুলো নিজের কাজ সাইড করতে। রাখার জন্য আসলে এত বড় একটা কোর্স করা, এটা প্রফেশনাল একটা কোর্সের মতন। আচ্ছা। সাইটের জন্য আসলে পুরো একটা কোর্স করার দরকার নেই। এই নিজের সাইটের জন্য আমাদের হচ্ছে আছে, কিছু টিউটোরিয়াল দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেল, ওগুলো দেখে নিলেই হবে। আচ্ছা। ঠিক আছে, সিকিউরিটি রিলেটেড ক্লাস আছে আমাদের, সার্চ করলেই পাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। ভাই আপনার সাথে কি আপনার কোন ক্লাস পাবো না? না, আমাদের তো আজকের মতো এই ব্যাচের জন্য শেষ হয়ে যাচ্ছে। আপনারা আমাকে পাবেন হচ্ছে ফেসবুক লাইভে, আর ফেসবুক লাইভ নেই মান্থলি। আর হচ্ছে বাকি যদি আর কখনো কোনো freelancing related কোনো ক্লাস হয় না, আপনাদের সাথে দেখা হবে আমার হচ্ছে ফাইবার ক্যাশ এন্ডিং এ, আপনাদেরকে ইনভাইট করা হবে। ভাই একটা বিষয় জানার ছিল। ফাইবার ক্যাশ এন্ডিং এ আপনাদেরকে আমাদের অফিসে ইনভাইট করা হবে, সেইখানে আশা করি সবাই আসবেন, সবার সাথে ফেস টু ফেস দেখা হবে ইনশাল্লাহ। ভাই ইনশাআল্লাহ। একটা বিষয় জানার ছিল। না জি, ক্লাস বলে হ্যাঁ ফেলেন। ভাইয়া, আচ্ছা, আপনার সাথে আমরা যদি কোনো প্রজেক্ট রিলেটেড কোনো কিছু প্রয়োজন হয় আর কি, ওয়ান টু ওয়ান কোনো শেষে ইয়ে নেওয়ার সুযোগ আছে কিনা আপনার সাথে? এরকম সুযোগ নাই, আমাকে মোস্ট অফ দ্য টাইম পাবেন না হয়তো, বাট আচ্ছা যদি খুব বেশি দরকার হয় আমার সাথে, মানে সাথে সাথে রেসপন্সের এক্সপেকটেশন না রেখে আমাকে নক দিয়ে রাখতে পারেন, আমি হেল্প করার ট্রাই করবো। বাট আপনারা যেই সাপোর্টে ঢুকতেছেন ওই সাপোর্টের পর আশা করি আর কোথাও হেল্প নেওয়ার দরকার হবে না। বুঝছি ভাইয়া, এমনিতে এমনিতে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে কোনো না, কিছু হবে ফেসবুকে। কিনা? ফেসবুকে আচ্ছা ফেসবুকে আমাকে নক আচ্ছা দিয়ে ঠিক আছে ভাইয়া। ব্যাচের নাম আর একসাথে পুরো ইস্যুটা বলে নক দিয়ে, তাহলে আমার জন্য সহজ হবে। আমি হচ্ছে দিনের ওকে কিছু কিছু সময় বসে ওই রেসপন্স গুলো ক্লিয়ার করি। ওকে ভাইয়া। ওকে আচ্ছা, লাইসেন্স দিয়ে দিছি নোমান আহমেদ, ওটা একটু কপি করে রেখে দেন, জুম কেটে দিলে চলে যাবে। আর কারো কোনো কথা, কারো কোনো কোশ্চেন? ভাইয়া এই যে হোমওয়ার্ক নিয়ে একটু কথা আছে, আমাদের কিছু হোমওয়ার্ক মানে বিশেষ করে আমার হোমওয়ার্ক কিছু জমে আছে ভাইয়া। আর ওইটা কি করবো ভাইয়া, হোমওয়ার্ক গুলো এখন সময় মানে পেয়ে গেলেন, কিছু কিছু এখন কাজ করছি পুরোটা শেষ হয় না। হুম, জি এখন ভাইয়া। তো সময় পেয়ে গেলেন, এখন ওগুলা কভার করে ফেলেন। যেমন এই অ্যাসাইনমেন্টটা করে ফেললেই তো আপনাদের হাতে আবার সময় আছে, তাই না, ফাইভের ক্লাসের আগ পর্যন্ত, ফাইনালের আগ পর্যন্ত। এটা কবে শুরু হচ্ছে ভাইয়া, ফাইবার আপলোডের ক্লাসটা এটা আমাদের আগামী নেক্সট মান্থে সপ্তাহে? শুরু হয়ে যাবে। আচ্ছা। আপনাদেরকে বলে দিবে, আপনাদের একটা এক্সাম হবে, ফাইনাল এক্সাম, ফাইনাল এক্সামের পর পরই ডেট দিয়ে দিবে। তার মাসে মানে আগামী মাসে আমাদের ফাইনাল এক্সামটা হয়ে যাবে। হ্যাঁ, আগামী মাসে ফাইনাল এক্সাম হয়ে যাবে। ও, ভাই আর একটা প্রশ্ন আছে। আচ্ছা, আমি ডিএড জমা দিছিলাম, ওই যে আমাদের মিডের একটা ইয়ে হয়েছিল, এক্সাম হয়েছিল। আমি আমার ইয়েটা জমা দিছি, অ্যাসাইনমেন্টটা, কিন্তু আমি রেজাল্টটা আসলে পাইনি। আর জুমে আসলে আমি এখনো যোগাযোগ করি না, এখন করলে কি কাজ হবে? করেন, গিয়ে বলেন যে আমার সমস্যা ছিল, আমি অ্যাসাইনমেন্ট জমা দিতে পারি নাই, আমি না আমি জমা দিছি ভাইয়া, আমার ভুল ইয়েতে আমি জমা দিছি। এটাই, মানে ধরেন আপনি আমাদের তখন তো সময় মতো জমা দেন নাই, তাই না, ওইটাকে বলেন আর কি যে না, আমি সময় মতো জমা দিছি, কিন্তু আমি অ্যাসাইনমেন্ট 13 ক্লিক করে ফেলছিলাম। পরবর্তীতে গিয়ে দেখি আমি তো, ওই একই হ্যাঁ আমি কথা, অন্য জায়গায় ভুল দিছি। মানে ওই তো ডেডলাইন মিস হয়েছে দেখে আসলে পান নাই। ওটা গিয়ে বলেন, ওটা গিয়ে বলেন যে এরকম এরকম হয়েছিল, আমি ভুল নোটটা দিয়েছিলাম, পরে খেয়াল করলাম যে মার্কস কেন পাচ্ছি না, চেক করে দেখি আমি ভুল জায়গায় জমা দিচ্ছি, আমার ওইটা একটু মার্কস দিয়ে দেন। আচ্ছা আচ্ছা ঠিক ভাইয়া, আছে ভাই। আপনি যে প্লাগইনটা দেখেছেন, এই প্লাগইনটা দিয়ে কি আপনারা যে কোনো ই কমার্স অথবা হচ্ছে কোর্স রিলেটেড যে কোনো ইয়ে ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজ করতে পারবো? কোর্স বা ই কমার্স রিলেটেড, ই কমার্সেরই নিজস্ব লগ ইন রেজিস্টার সিস্টেম আছে, তখন আর আচ্ছা। লাগতেছে না। এটা জেনারেল আর ওয়েবসাইটের জন্য। আর ওই আচ্ছা, কোর্সের জন্য? কোর্সের জন্য একই কথা, কোর্সের জন্য নিজেদের আলাদা ড্যাশবোর্ড আছে, লগ ইন রেজিস্টার, স্টুডেন্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে ভাইয়া। টিউটর এলএমএস, তারপরে লার্ন প্রেস, এরকম কিছু প্লাগইন আছে, ওগুলা প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন। ওকে ভাইয়া। ভাইয়া তাহলে ভালো থাকবেন, দোয়া করেন আমাদের জন্য। জি জি, আপনার অবশ্যই জন্য আপনার জন্য দোয়া করি, দোয়া আমার রইল। জন্য দোয়া করবেন। আর আমি আমার দিক থেকে ইনশাআল্লাহ ভাই। সর্বোচ্চ ট্রাই করছি, আমাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে ততটুকু কভার করার, এন্ড আমি ট্রাই করছি আপনাদের কিছু এক্সট্রা জিনিস দেওয়ার জন্য। সো দোয়া রইল অবশ্যই, আপনাদের সাকসেস মানে কোনো অংশ থেকে আমারও সাকসেস। আর আপনাদের সাথে আশা করি দেখা হবে ফাইবার ক্যাশের এন্ডিং এ। সবাই ট্রাই করবেন ইনশাআল্লাহ। আসার জন্য ভাইয়া যদি আজকে কি আপনার লাস্ট ক্লাস এখানে? এই ব্যাচের লাস্ট ক্লাস, হ্যাঁ, হয়তো বা অন্য কোনো ও আচ্ছা আচ্ছা, অন্য কোনো ঠিক বিষয়ে। আছে ভাইয়া, আমাদের জন্য দোয়া করবেন আপনি। জি জি জি, আর অবশ্যই ঠিক আছে ভাইয়া, আসসালামু অবশ্যই আলাইকুম। অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জাজাকাল্লাহ খাইরান, সবার জন্য দোয়া রইলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া।